হে গাইস হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি, বাট হ্যাঁ একটু পরে কিন্তু নাও থাকতে পারি, আর সেটা জানতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো আজকে আছি আমি, আমার বোন আর আমাদের বান্ধবী ললিতা। ও সরি গাইস, আমার বোনের বান্ধবী ললিতা, আর আমি তো জন্ম থেকেই সিঙ্গেল। কত সুন্দর তাই না? আমারও যদি একটা বান্ধবী ললিতা থাকতো, আমাকেও আজকে কানের গিফট করতো। যাক গে ছাড়ো, আমারও একদিন হবে। গাইস আমরা আছি এখন দমদম অটো স্ট্যান্ডে, আর এখান থেকে যাবো দমদম নাগের বাজার। আর অটোতে ওঠার জন্য এত লাইন পড়েছে ভাই, কি আর বলবো। কন্টিনিউয়াস লাইনে দাঁড়িয়ে আছি, এত বড় একটা লাইন। একটা ঘন্টা হতে যায় কন্টিনিউয়াস আমরা দাঁড়িয়ে আছি, এখন অবধি লাইন শেষ হয়নি। হঠাৎ মানে কখন লাইনে এত দাঁড়িয়ে আছি, মানে আমরা প্যান্ডেলে গিয়ে কি করবো? গাইস সেটা তো আমিও বুঝতে পারলাম, বাট আমার বোনের বান্ধবী মানে ললিতা, সে আর ধৈর্য ধরতে পারছিল না, কারণ তার এত টাকার মেকআপ, আর সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। আর সেটা দেখে আমারও আস্তে 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 কষ্ট হচ্ছিল। আর এই মিথ্যে কথাটা শুনতে তোমাদের কেমন লাগলো? আমরা অটোতে তো 1.5 ঘন্টা পরে। আর এখন হবে ভিডিও শুট। আমার বোন আর বোনের বান্ধবী মানে ললিতা। গাইস বান্ধবীটার নাম ছিল মিমি, আর বান্ধবী ললিতার নাম দিয়েছি আমি, শুধুমাত্র তোমাদেরকে হাসানোর জন্য। ভালো করে নমস্কার করো এই রাতে, যাতে তোমাদের কপালেও একটা মাতাল বর জোটে। হে গাইস এটা আবার কি হলো? এরা এরকম করছে কেন? এরা মদ খায়নি তো? গাইস এখন ঠাকুর দেখার জন্য লম্বা একটা লাইন দিতে হবে, আর এটা হলো আমাদের এনার্জি ড্রিঙ্কস। আর এটাই হলো সেই ক্লাব যার নাম আমরা সবাই। আর যেখানে আসতে গিয়ে আমাদের বান্ধবী ললিতার মেকআপ নষ্ট হয়ে গেছে এত ভিড়ে আর গরমে। 8 ঘন্টার উপর হয়ে গেছে কন্টিনিউয়াস লাইনে হাঁটছি, এখন অবধি স্টিল আমরা প্যান্ডেলের মুখ দেখতে পাইনি। আই ডোন্ট নো কখন পাবো। আমাদের সবার অবস্থা, মুখের মেকআপ পুরো চটকে গেছে। তারপরও মুঝে আপনাকে আর জানাই গাইস, আমিও ঘরে যাবো, আর ভালো লাগছে না, ঠাকুর দেখবো না। কিন্তু এখান থেকে আর বেরোনোর জায়গা নেই, মানে এখান থেকে আমাদেরকে ঠাকুরটা দেখতেই যেতে হবে। এটা হচ্ছে সব থেকে বেশি বড় কষ্টের বিষয়। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট আমাদের এই কষ্ট দেখে করে দিও। আর আমি তো বলবো আমাদের কষ্ট না, আমাদের বান্ধবী মানে ললিতা, তার জন্য অন্তত একটা লাইক কমেন্ট করে দিও। এট লাস্ট আমরা এসে পৌঁছেছি। লাইক করলে ভালো লাগে। তো গাইস ফাইনালি আমরা গেটের মুখে, আর জাস্ট ভিউটা দেখো। আমরা সবাই ক্লাবের তরফ থেকে আমি গানটা শুনতে চাই। কেন আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়াবো? कैसे हुआ? क्यों हुआ? जानू ना, मैं जानू ना। जूता छिड़ गया, अच्छा हुआ। बैग छिड़ गया, टूट गया, चूल टूट गया, चल नहीं मारे, चूल टूट गया, चूल खुल गया, सामने कर्ल्स था वो भी खुल गया, सब कुछ खत्म हो गया, मेकअप भी चला गया, पेरिस वाला स्प्रे खत्म हो गया। অস্কার দেওয়া উচিত ভাই, এদের অস্কার দেওয়া উচিত। অটোতে 1.5 ঘন্টা, এখানে 1 ঘন্টা, আসলে 3.5 ঘন্টা, না 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভাই 1 মিনিটের জন্য প্যান্ডেলে ঢুকলো। তারপরে এখানে বিহেভিয়ারটা খুব জঘন্য। गाइस এখন যাবো আমরা বাড়ি, আর এদিকে আমার বোন আর বোনের বান্ধবী মানে ললিতা, उसका जूता छिड़ गया, इसीलिए ब्लॉग में इधर ही खत्म कर दिया क्योंकि मेरा दिल टूट गया। सो गाइस টাটা বাই বাই, ব্লগটা এই পর্যন্তই।